অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বা মসফেট। এটার সঙ্গে এর আগে যেটা আমরা পড়লাম জেফেট, এবার নামকরণে তুমি তফাৎটা বুঝতে পারবে। জেফেটে সরাসরি জাংশন ছিল, অর্থাৎ গেট হোক, ড্রেন হোক, সোর্স হোক, they were directly connected through some junctions. কিন্তু এখানে একটু তফাৎ রয়েছে। মসফেটের ক্ষেত্রে তফাৎটা হচ্ছে এখানে একটা মেটাল অক্সাইড অর্থাৎ একটা অক্সাইড লেয়ার ফর্ম করবে, এবং ওখানে যেমন ছিল তোমার পি চ্যানেল, এন চ্যানেল, তাহলে গেট ছিল তার উল্টা, বাট তারা সবাই ছিল এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বা ডোপ সেমিকন্ডাক্টর বা ইম্পিউরিটি সেমিকন্ডাক্টর। কিন্তু এখানে মেটালের একটা উপস্থিতি আমরা দেখব। তাহলে আমরা ধীরে ধীরে এর গঠনের দিকে যাই। আমি আবারও বলছি, মসফেট মানে হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, সংক্ষেপে আমরা মসফেট বলি। আর এটাকে আবার আইজি ফেটও বলা হয়, অর্থাৎ ইনসুলেটেড গেট। গেটটাকে ইনসুলেটেড করা হয় অক্সাইড লেয়ার দিয়ে, সাধারণত সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার থাকে ওখানে, এবং একটা ক্যাপাসিটেটিভ ইফেক্ট কাজ করে। তো ক্যাপাসিটেটিভ ইফেক্টটা কিভাবে কাজ করে, বা বলা যায় এই ক্যাপাসিটেটিভ ইফেক্টটাই হচ্ছে এই যন্ত্রটির বিশেষ বৈশিষ্ট্য, যা তাকে এফইটি থেকে আলাদা করেছে। তো মসফেটের বেসিক দুটো জাত হয় বা শ্রেণী হয়, একটা হচ্ছে ডিপ্লেশন মোড অর্থাৎ আমরা বলি ডি মসফেট, আর একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড বা আমরা সংক্ষেপে বলি ই মসফেট। প্রথমে আমরা ডি মসফেট নিয়ে একটু আলোচনা করি। ডি মসফেটটা আবার দুরকম হতে পারে, একটা হতে পারে এন চ্যানেল ডি মসফেট আর একটা হতে পারে পি চ্যানেল ডি মসফেট। তো এটা এই জায়গাটি চ্যানেল শব্দটি তোমাদের আগে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের সাথে রিলেটেড, তো আশা করি নতুন কিছু না। তাহলে ডি মসফেট এর গঠনটা একটু আমরা দেখি। শুরুতে বলা হয়েছে জেফেটের গেট ডায়োডের মতো ডি মসফেটের কোনো গেট ডায়োড নেই, বরং আছে গেট দ্বারা তৈরি একটি ক্ষুদ্র ক্যাপাসিটর, একটু আগে যেটা বললাম, যার একটি প্লেট হলো গেট আর অন্যটি হলো চ্যানেল। তফাৎটা আস্তে আস্তে আমরা বুঝতে পারবো, একটি হলো গেট, অন্যটি হলো চ্যানেল। দেখা যাক। তাহলে এই যে ক্যাপাসিটর বা একটা ডাইইলেকট্রিক ফর্ম করে মাঝখানে, সেই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। এখানে ডাইইলেকট্রিক হিসেবে কাজ করে, এবং এটাকে এমন ভাবে আমরা স্থাপন করি যাতে গেট চ্যানেলটি অন্তরিত থাকে। আর ওই কারণে একে বলা ইনসুলেটেড গেট। কেননা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল যদি অন্য দুটো পদার্থের মাঝখানে যদি ডাইইলেকট্রিক পদার্থ থাকে, তাহলে ডেফিনেটলি দে উইল বি ইনসুলেটেড, দ্যাট মিন্স দে উইল নট বি ইলেকট্রিক্যালি কানেক্টেড। কিন্তু তা না থাকলেও এই যে ক্যাপাসিটেটিভ ইফেক্ট, সে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে কাজ করবে, এবং ডেফিনেটলি এ ধরনের ডিভাইসের প্রায়োগিক ক্ষেত্র রয়েছে বলেই এটা আবিষ্কার করা হয়েছে। একটু থাকাও এখানে। মনে করো দুটো হাইলি ডোপড এন টাইপ সেমিকন্ডাক্টর, তাকে আমরা একটা পি টাইপ, এর চেয়ে অবশ্যই আকারে বড় হবে, যাকে আমরা সাবস্ট্রেট বলছি, পি টাইপ সাবস্ট্রেটের মধ্যে বসিয়ে দেওয়া হয়। শুনতে পাচ্ছ আমার কথা? এই দুজনকে আবার কানেক্ট করা থাকে একটা চ্যানেল দিয়ে, এইটার নাম হচ্ছে চ্যানেল, এই জায়গাটার নাম হচ্ছে চ্যানেল। আর এই যে এই জায়গাটাতে ইনসুলেশন তৈরি হয়েছে, যেখান থেকে এদের সাথে গেটের একটা তফাৎ তৈরি হয়ে গেল। ক্লিয়ার? এই এন চ্যানেলের মধ্যে একজন হচ্ছে সোর্স, সরি এন টাইপের মধ্যে একজন হচ্ছে সোর্স আর একজন হচ্ছে ড্রেন।
তাহলে আলটিমেটলি সোর্স ড্রেন এদের যে ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারটা আমরা জেফেটের মতো যেটা দেখেছি অনেকটা সেরকমই। তফাৎ একটা রয়েছে, তফাৎটা হলো যে ঠিক চ্যানেল এর পরে গিয়ে আবার সোর্স ড্রেন আকারে আমরা আরো দুটো একই ধরনের এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরকে আমরা ওখানে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? কিন্তু গেট কোনোভাবেই চ্যানেলের সঙ্গে সংযুক্ত নয়, তার মাঝখানে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার তৈরি করা আছে। এই হচ্ছে এর তফাৎ। যদি এটা পি সাবস্ট্রেট হয় এরা হবে এন টাইপ, এটা যদি এন সাবস্ট্রেট হয় এরা হবে পি টাইপ। স্যার এন সাবস্ট্রেটের চ্যানেলও পি হবে না স্যার? চ্যানেল সোর্স ড্রেন চ্যানেল তো একই টাইপ হবে, তোমার ফেটের ক্ষেত্রে তো তাই ছিল। মনে নেই তোমার? স্যার ওখানে দেখেছিলাম সোর্স আর ড্রেনটা ছিল যদি এন হতো তাহলে আপনার যে চ্যানেলটা ছিল পি আর নো, গেট ছিল পি। ভুল হচ্ছে তোমার, এত দ্রুত ভুলে গেলে হবে বাবা? হতে পারে স্যার। এত দ্রুত ভুলে গেলে হবে? তাহলে তো ডিভাইসে হবে না, এটা তো কাজই করবে না, তো ট্রানজিস্টর হিসেবে কাজই করবে না। এই যে দেখো, এই হচ্ছে সোর্স, এই হচ্ছে ড্রেন, এই হচ্ছে চ্যানেল, এই পুরোটা মিলে হচ্ছে একটা, অর্থাৎ সেটা এন টাইপ। এই জন্য এন চ্যানেল বললেই বোঝা যাচ্ছে এন টাইপ সোর্স, এন টাইপ ড্রেন। এই পি হচ্ছে গেট। জি স্যার, বুঝতে পারছি। গঠনটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। এবারে যে সিম্বলটা দেখো, যে ফেটের মধ্যে তফাৎটা হচ্ছে এটা হচ্ছে সাবস্ট্রেট, এই অ্যারো সাইনটা, ঠিক আছে? যদি এই যে সাবস্ট্রেটটা হচ্ছে এটা, সাবস্ট্রেটের চিহ্ন, তুমি গঠনের দিকে তাকাও, সাবস্ট্রেটের একটা কানেকশন, সোর্সের একটা কানেকশন, ড্রেনের একটা কানেকশন এবং গেটের একটা কানেকশন। তাহলে এটা কিন্তু ট্রায়োড না বা ট্রানজিস্টর না, এটা কিন্তু টেট্রোড, অর্থাৎ চারটা পায়ের, বাট তার অ্যাক্টিভিটি হবে ট্রানজিস্টরের মতোই, সেই কারণে আমরা ট্রানজিস্টর বলছি। অপারেশনটা একটু দেখ, আমরা একটু বায়াসিংটা দেখি। এটা কমন গ্রাউন্ড, এটা হচ্ছে ড্রেন সোর্স পটেনশিয়াল। লক্ষ্য করে দেখো, ড্রেন মানে তাকে টেনে নিয়ে আসতে হবে, সুতরাং সে আগের মতোই ড্রেন থাকবে পজিটিভ, মানে যে টাইপ হবে তার অপোজিট ভোল্টেজ থাকবে। আর সোর্স থেকে যদি ধাক্কা দিবে তাহলে সোর্সে যে টাইপ হবে সেই টাইপের ভোল্টেজ সোর্সে থাকবে। বোঝা গেল? বোঝা গেল স্যার আরেকবার একটু বলেন। এই দেখো, সোর্সের প্রান্তটা হচ্ছে নেগেটিভে, সোর্সের প্রান্ত নেগেটিভে, আর এদিকেও নেগেটিভে, অর্থাৎ কমন গ্রাউন্ডে। তো সোর্স এবং সাবস্ট্রেটের পটেনশিয়াল সেম। ড্রেন হবে সোর্সের অপোজিট, এন টাইপ ড্রেন হলে তার ভোল্টেজ হবে পজিটিভ টার্মিনাল, আর যদি পি টাইপ হয় ড্রেন, ড্রেন বলছি কিন্তু, তাহলে তার ইয়ে হবে নেগেটিভ। পি টাইপ সাবস্ট্রেট হলে ভোল্টেজ পাবে নেগেটিভ,
এন টাইপ সাবস্ট্রেট হলে ভোল্টেজ পাবে পজিটিভ, এই যে পজিটিভ। ক্লিয়ার? এটা কিন্তু কমন গ্রাউন্ড দেখানো হচ্ছে, এটা হচ্ছে কমন গ্রাউন্ডের চিত্র। বায়াসিং ভোল্টেজ হচ্ছে যেগুলা। মানে স্যার এখানে ড্রেন যদি নেগেটিভ হয় তাহলে ভোল্টেজ হবে পজিটিভ সোর্স এই হ্যাঁ, ওকে তো তুলে নিয়ে আসতে হবে। জি স্যার। এবার আমরা একটু দেখি, যখন VGS equal to 0 এবং VDS is not equal to 0, that means গেট ভোল্টেজ 0 কিন্তু সোর্সের মানে সোর্স ড্রেন ভোল্টেজ 0 নয়, তখন এর মুক্ত ইলেকট্রন গুলো VDS এর নেগেটিভ প্রান্ত দ্বারা বিকর্ষিত হয়ে সরু চ্যানেল দিয়ে ড্রেনের দিকে ধাবিত হয়, যার ফলে সোর্স থেকে ড্রেনে কারেন্ট প্রবাহিত হয়। এটা মনে করো নাই, সরাসরি আমরা এদিকে নেগেটিভ ওদিকে পজিটিভ দিলে স্বাভাবিকভাবে, যেহেতু এটা চ্যানেল, এখানে কোনো জাংশন টাংশন কিচ্ছু নাই, তাহলে ইলেকট্রন গুলো দিক থেকে তাড়া খেয়ে ধাবিত হবে, অন্যদিকে সে আবার টানছে, তাহলে সে এদিকে টেনে নিয়ে আমার কারেন্টটা ফ্লো, এই যে কারেন্ট ফ্লো দিক আর আছে ইলেকট্রন ফ্লো দিক। ক্লিয়ার? ক্লিয়ার স্যার? ওকে। আবার এটা ডিসকানেক্টেড থাকলেও কিন্তু সোর্স ড্রেন কানেক্টেড, দেখো বায়াসিংটা একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখলো? হ্যাঁ স্যার। যখন VGS নেগেটিভ ও VDS is not equal to 0, গেটে নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করা হলে তার ইলেকট্রন গুলো এন চ্যানেলের কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন সমূহকে বিকর্ষণ করবে। আমরা যদি গেটে নেগেটিভ পটেনশিয়াল অ্যাপ্লাই করি, তাহলে এই নেগেটিভ পটেনশিয়াল প্রভাবে এই চ্যানেলের কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রন বা যে ফ্রি ইলেকট্রনের কারণে সে মুভ করবে, নেগেটিভ পটেনশিয়াল তাদেরকে ধাক্কা দিবে বা বিকর্ষণ করবে। অর্থাৎ গেট ক্যাপাসিটরের সিলিকন ডাই অক্সাইড স্তরের মাধ্যমে ব্যবস্থাটির চ্যানেলে পজিটিভ চার্জ আবিষ্ট হয়, যার কারণে চ্যানেল কন্ডাকশন ইলেকট্রন হ্রাস পায়। এটা একটু কঠিন কথা হয়ে গেল। বুঝতে পেরেছেন? বুঝেন আবার বলতে হবে। গেট ক্যাপাসিটরের সিলিকন ডাই অক্সাইড স্তরের মাধ্যমে ব্যবস্থাটির চ্যানেলে পজিটিভ চার্জ আবিষ্ট হয়, তার মানে হচ্ছে এইটা তো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, ঠিক আছে? এটা কি? সিলিকন ডাই অক্সাইড। ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। আচ্ছা, তাহলে আমরা প্রথমে বলেছি যে গেটে যদি নেগেটিভ প্রয়োগ করা হয়, VGS নেগেটিভ, তাহলে গেটে নেগেটিভ হলে এই নেগেটিভ পটেনশিয়ালের প্রভাবে এন চ্যানেলের যে ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডে তারা বিকর্ষিত হচ্ছে। তারা যদি বিকর্ষিত হয় তার মানে হচ্ছে সে বিকর্ষিত হওয়ার মানেই হলো চার্জ আবিষ্ট হওয়া, তাহলে চ্যানেলের মধ্যে বিপরীত ধর্মের চার্জের আবিষ ঘটছে। এই ঘটনাটা কিন্তু এখান থেকে ধারাবাহিকভাবে যাচ্ছে, কারণ আমরা জানি ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বিপরীত ধর্মী ফিল্ড তৈরি হয়, যে কারণে তার ভেতরের ফিল্ড কমে যায়। তাহলে অপোজিট হওয়ার কারণে এদিকে যেহেতু নেগেটিভ, তাহলে এখানকার যে ফিল্ড তৈরি বা নেগেটিভ হলে ফিল্ড ডিরেকশন এদিক হয়, এখানে যে ফিল্ড আবিষ্ট হবে এর প্রভাবে সেটা এর মধ্যে যে ইলেকট্রিক ডাইপোল গুলো তৈরি হবে, সেই ডাইপোল গুলোর মুখ থাকবে এই দিকে। তা যদি থাকে তাহলে সে স্ট্রংলি ইয়েগুলোকে তোমার ইলেকট্রন গুলোকে ধাক্কা দিবে। ইলেকট্রন গুলোকে ধাক্কা দেওয়ার মানেই হচ্ছে চ্যানেলের মধ্যে তাহলে বিপরীত ধর্মী চার্জ আবিষ্ট হবে, তার মানে হচ্ছে পজিটিভ চার্জ আবিষ্ট হবে। কোথায় গেল? অর্থাৎ
অর্থাৎ গেট ক্যাপাসিটরের সিলিকন ডাই অক্সাইড স্তরের মাধ্যমে ব্যবস্থাটির চ্যানেলে পজিটিভ চার্জ আবিষ্ট হয়, যার কারণে চ্যানেলে কন্ডাকশন ইলেকট্রন হ্রাস ঘটে। স্বাভাবিক, সে বিকশিত হলে সে তো অসুবিধার সম্মুখীন হচ্ছে। তাই ভিজিএস এর নেগেটিভ মান বৃদ্ধির সাথে চ্যানেলের সাইজ ও ড্রেন কারেন্ট কমতে থাকে এবং একসময় তা শূন্য হয়ে যায়। গেট তার কাজ ঠিকই করছে। গেটের যে কাজ ছিল চ্যানেলের কারেন্ট নিয়ন্ত্রণ করা, সেটা করছে এখন, করতে পারছে, কিন্তু পদ্ধতিটা ভিন্ন। ফিল্ডের ইফেক্টও আছে, ফিল্ডের যে ইফেক্ট আছে সেটা আমি ব্যাখ্যা করলাম। ফিল্ডের ইফেক্ট না থাকলে তো এর নাম ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর হবে না। ক্লিয়ার হলো কিনা বলো? স্যার যেটুকু করানো হচ্ছে স্যার এটুকু ক্লিয়ার। ওকে, অর্থাৎ এক্ষেত্রে নেগেটিভ গেট ভোল্টেজের ডিমোসফেটে একটি জেফেটের মতো আচরণ করে, সে তোমরা দেখলামই। জেফেট যেমন গেট কন্ট্রোলিং এর মাধ্যমে আমরা চ্যানেলে ইলেকট্রন প্রবাহ বন্ধ করে দিতে পারি, আবার কন্ট্রোল করতে পারি। যখন ভিজিএস পজিটিভ ও ভিডিএস ইজ নট ইকুয়াল টু জিরো, গেটে পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করা হলে তা সাবস্ট্রেট থেকে ইলেকট্রনকে চ্যানেলের দিকে আকর্ষণ করে। স্বাভাবিক, এখানে পজিটিভ হয় তাহলে এন চ্যানেল থেকে ইলেকট্রন আকর্ষিত হবে না। ইলেকট্রন যে আকর্ষিত হচ্ছে, পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে তো পি টাইপ সাবস্ট্রেটের যে মাইনরিটি ইলেকট্রন আছে, যেটা পি টাইপ বলে এখানে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন থাকে, তারা আকৃষ্ট হবে চ্যানেলের দিকে, তারা আকৃষ্ট হবে। ঠিকই আছে, এখানে পজিটিভ দিলে পজিটিভ ফিল্ডের প্রভাবে অপোজিট টাইপ চার্জ যারা আছে তারা আকৃষ্ট হতো। সাধারণত এটা তো কন্ডাক্টর বা সেমিকন্ডাক্টর নয়, তাহলে এই আকর্ষণটা কাজ করবে পি টাইপ সাবস্ট্রেট থেকে ইয়ের দিকে, এন চ্যানেলের দিকে। ঠিকই আছে, কথা বুঝতে পেরেছো? এখানে বলা হচ্ছে যে গেটে পজিটিভ অ্যাপ্লাই করলে চ্যানেল থেকে মানে সাবস্ট্রেট থেকে চ্যানেলের দিকে ইলেকট্রন আকর্ষিত হয়, যার কারণে সেখানে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি করবে। তাই ভিজিএস এর পজিটিভ মান বৃদ্ধির সাথে সাথে চ্যানেলের সাইজ ও ড্রেন কারেন্ট বাড়তে থাকবে। অর্থাৎ ইলেকট্রন যদি আকর্ষিত হয় তাহলে চ্যানেলটা এখন এই পর্যন্ত এন টাইপ আছে, দেখা যাচ্ছে ইলেকট্রনের সাথে এর উপর দিয়ে ইলেকট্রনের লেয়ার আরো বেড়ে গেল, তাহলে আস্তে আস্তে চ্যানেলের সাইজটা বড় হচ্ছে, এই কথাটাই বলা হচ্ছে। অর্থাৎ ভিজিএস এর পজিটিভ মান বৃদ্ধির সাথে চ্যানেলের সাইজ ও ড্রেন কারেন্ট বাড়তে থাকে। অর্থাৎ ডিমোসফেট কে পজিটিভ কিংবা নেগেটিভ গেট সোর্স ভোল্টেজের যে কোনোটিতে অপারেট করা যায়। আর এই কথাগুলো এর ক্ষেত্রে উল্টা হবে, বুঝতে পেরেছো? এগুলো আমরা বলেছি এন চ্যানেলের জন্য, আর এর ক্ষেত্রে বললে ঠিক এর উল্টাটা হবে। কিন্তু এখানে জেনারেল ল্যাঙ্গুয়েজে লিখেছে মানে তুমি দুটো কি পাশাপাশি দেখতে পাচ্ছ, তাতে বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এখানে একবার বলেও দিয়েছে যে এন চ্যানেলের কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন সম্মুখে বিকর্ষণ করে, তার মানে এন চ্যানেলে নেগেটিভ দেওয়ার অর্থ পি চ্যানেলে পজিটিভ দেওয়া, আর পি এন চ্যানেলে পজিটিভ দেওয়ার অর্থ পি চ্যানেলে নেগেটিভ দেওয়া, ঘটনাটা একই হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার।
কেউ তো জিজ্ঞেস করলে না যে স্যার এটার নাম ডিপ্লেশন মোড কেন? এটার নাম ডিপ্লেশন মোড বলছি কেন আমরা? কারণ এখানে যে ডিপ্লেশন মানে মনে নেই তোমাদের? ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন অঞ্চল, জাংশনে কিন্তু যেটা হয় মনে করে দেখো, সেই ডিপ্লেশন লেয়ারের মতোই এখানেও কিন্তু সাবস্ট্রেটের সাথে চ্যানেলের মধ্যে এই ধর্মটা কাজ করছে এর অপারেশনের ক্ষেত্রে। অর্থাৎ লেয়ারের ক্ষেত্রে যেরকম ওখানে যেমন জাংশন রেজিস্ট্যান্স বেড়েছিল কমেছিল, এখানেও কিন্তু এন চ্যানেল এবং পি সাবস্ট্রেটের যে জাংশনটা, এখানেও কিন্তু রেজিস্ট্যান্স বাড়ছে কমছে। অর্থাৎ তোমার জাংশন লেয়ার যেটা মানে চ্যানেলের ওয়েট থিমেটিক্যালি কমছে বাড়ছে। অর্থাৎ ডিপ্লেশন অঞ্চলের চরিত্র এখানে কাজ করছে, যেন ডিপ্লেশন মোড বলা হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। সেটা তোমাদের করা উচিত ছিল, তোমরা করো। ডিমোসফেটের যে স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স সেটা আমরা ঠিক জেফেট এর মতো বের করতে পারি। গেট সোর্স ভোল্টেজ ভিজিএস এর যে কোনো একটি নির্দিষ্ট মান যদি আমরা ফিক্সড রেখে ড্রেন সোর্স ভোল্টেজের মান যদি 0 থেকে বাড়াতে থাকি, তাহলে কিছু স্বল্প পরিমাণ মান পর্যন্ত ড্রেন কারেন্ট বৃদ্ধি পাবে। একটা সময় যেহেতু স্যাচুরেটেড হবেই, যেহেতু চ্যানেলের ক্যারিয়ার কনসেন্ট্রেশন ফিক্সড। এই বৈশিষ্ট্যটাকে আমরা উপরে যে শকলির সমীকরণ পড়েছিলাম, শকলির যে সমীকরণ, এই জাংশন বা এই ট্রানজিস্টর সেটা মেনে চলে। এবং জেফেটের ক্ষেত্রে যেমন দেখেছিলাম আমরা, আইডি ইকুয়াল টু আইডিএসএস ইন্টু 1 মাইনাস ভিজিএস বাই ভিজিএস অফ পিঞ্চ অফ ভোল্টেজ, মনে আছে? জি স্যার, মনে আছে স্যার, পিঞ্চ অফ ভোল্টেজ। এখানে হচ্ছে কাট অফ ভোল্টেজ। অর্থাৎ ওই যে একটু বললাম যে এভাবে ভিজিএস এর নেগেটিভ মান বৃদ্ধির সাথে সাথে চ্যানেলের সাইজ ও ড্রেনের কারেন্ট কমতে থাকে এবং একসময় তা শূন্য হয়ে যায়। আবার পরবর্তীতে বলছে ড্রেনের চ্যানেলের সাইজ বাড়তে থাকে। তো এই যে কমতে থাকে বাড়তে থাকে, এই তো কন্ট্রোলিং, এটা হচ্ছে ডিপ্লেশন কন্ট্রোলিং। এই জন্য এটাকে ডিপ্লেশন মোড বলা হচ্ছে। আর যেহেতু শূন্য হয়ে যায়, দ্যাট মিনস ভিজিএস এর কোনো না কোনো একটা ভ্যালুতে সে কাট অফে চলে যাবে। তাহলে কতটুকু পরিমাণে গেলে সে কাট অফে যাবে তার সঙ্গে স্যাচুরেশনের একটা রিলেশন আছে, সেই রিলেশনটা হচ্ছে এটা। ভিজিএস এর যে কোনো মান ডিভাইডেড বাই কাট অফ ভ্যালু, যে রেশিও 1 মাইনাস দিস ভ্যালু মাল্টিপ্লাইড বাই স্যাচুরেশন, এই ক্যারেক্টারটাতেই আইডি। অর্থাৎ তুমি দেখো, যখনই তোমার ভিজিএস যখন ভিজিএস কাট অফে পৌঁছে যাবে তখন এই অংশটা জিরো, অর্থাৎ দেয়ার ইজ নো কারেন্ট। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, দেয়ার ইজ নো কারেন্ট। আর যদি তুমি এখানে ভিজিএস ইকুয়াল টু 0 লিখে দাও, তাহলে আইডি ইকুয়াল টু আইডিএসএস, অর্থাৎ ভেরিয়েশন করার মতো আর কেউ নাই ওখানে। এই দেখো, নো চেঞ্জ অফ ভিজিএস, নো চেঞ্জ অফ ভিজিএস। তুমি নেগেটিভও দিয়েছো, 0 দিয়েছো, পজিটিভ দিয়েছো, সবভাবেই তুমি পরীক্ষা করো, তার ক্যারেক্টার একই রকম হবে। একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত সে বৃদ্ধি পাবে সঙ্গত কারণে তার গঠন অনুযায়ী এবং দেখো, এই যে কাট অফ এর ক্ষেত্রে আমরা তো বিপরীত ভোল্টেজের কাট অফ হয় জন্য উল্টা দিকে আঁকি। এই কাট অফ এই 0, ভিজিএস 0, এর হচ্ছে ভিজিএস কাট অফ। এরপরে ভিজিএস বাড়ালে কারেন্টের মান বাড়বে। বুঝতে পারছি স্যার। স্যার এখানেও ডিপ্রেশন লেয়ার যদি বৃদ্ধি পায় তাহলে তো বিদ্যুৎ প্রবাহ কমে যাবে না স্যার?
কমবে মানে একসময় বন্ধই হয়ে যাবে। জি স্যার। ওটার মতোই। কিন্তু ওইটা তো খেয়াল করো না, এই ইফেক্ট আমরা দিচ্ছি কিন্তু ক্যাপাসিটেটিভ ইফেক্টের মাধ্যমে। এটা কিন্তু জাংশনের মাধ্যমে না। জি স্যার। স্যার এখানে ক্যাপাসিটর হিসেবে কাজ করছে সিলিকন ডাই অক্সাইড না? যে আবেশ প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে? এই জায়গাটাই তো ক্যাপাসিটর। এখানে তো অপরিবাহী পদার্থ। সিলিকন ডাইঅক্সাইড মানে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল দেওয়া। জি স্যার, জি স্যার। এদিকে একটা ইলেকট্রোড, এদিকে একটা ইলেকট্রোড, মাঝখানে অপরিবাহী এটা পদার্থ। কিন্তু খুব থিন লেয়ার, খুব থিন লেয়ার। ইলেকট্রোস্ট্যাটিক ইফেক্ট কাজ করবে। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। খুব মজার জিনিস। আজকে কি এনহ্যান্সমেন্ট মোড দরকার নেই আমার মনে হয়। তোমরা এটাকে ক্লিয়ার করো। দুইটা একসঙ্গে মাথায় ঢোকালে বিপদ ঘটতে পারে। জি স্যার, ওইটা স্যার একটু স্টাডি করে ভালো করে স্যার ওইটাই বেটার হবে মনে হয়। আবার মজার ব্যাপার হচ্ছে যদি সত্যি এটা বুঝে থাকো তাহলে এই মসফেট তুমি নিজেই বুঝতে পারবা। স্যার অনেকটাই ক্লিয়ার হইছে। আর একটু পড়লে আরো ক্লিয়ার হবে এবং এটাই দরকার। তুমি কতগুলো ম্যাথমেটিক্যাল থিওরি স্যারের কাছ থেকে বুঝলে কিভাবে সলভ করা, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ফিজিক্সটা ইম্পর্টেন্ট। এই যন্ত্রের মধ্যে কাজটা কি হচ্ছে, হোয়াট ইজ দ্য ফিজিক্স বিহাইন্ড দিস ডিভাইস, ওয়ার্কিং ইন দিস ডিভাইস, এটাই কিন্তু লার্নিং। তুমি যদি ফিজিক্সটা বুঝো, ম্যাথমেটিক্সটা তুমি নিজে ডেভেলপ করতে পারবে। কথাটা বুঝো নাই? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা আজকে রাখছি। আশা করি তোমরা